নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি মিথুন। মিথুন রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে আমরা অত্যন্ত পজিটিভ একটা টাইমিং পেতে চলেছি। কেন? দেখুন, আপনার পঞ্চমপতি কিন্তু স্বক্ষেত্রস্থ হবে। দ্বাদশপতি স্বক্ষেত্রস্থ হবে। শুধু এটা ভাবলে হবে না দ্বাদশপতি তো দ্বাদশে আসছে। আরে বাবা, প্রত্যেকটি ভাবের তো কাজ আছে। প্রত্যেকটি ভাবের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলিকে আমরা চাইলেই ইগনোর করতে পারি? পারি না। আজকে দ্বাদশ ভাব মানেই খারাপ কে বলল? ইনভেস্টমেন্ট, হসপিটাল, ফরেন, এগুলো কোথা থেকে দেখবেন দ্বাদশ যদি না থাকে? দ্বাদশ ভাবের গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম প্রভাব থাকে। ফার্স্ট আমি আপনাদের বলবো, যারা ফরেনের প্ল্যান করে বসে আছেন, জেমিনায় অর্থাৎ মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকারা ফরেনের প্ল্যান করেছেন, আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, আপনার ফরেন ট্রাভেল রিলেটেড পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে। যারা ফরেন ট্রাভেল করতে চাইছেন, ফরেন নিয়ে কিছু ভাবতে চলেছেন, তাদের ম্যাসিভ ইমপ্রুভমেন্ট। বিদেশ যাত্রা সংঘটিত হবে। বিদেশে অনেকে সফলতা পাবেন। বিদেশ রিলেটেড বিষয়ে অনেকে ডেভেলপমেন্ট পাবেন, অগ্রগতি পাবেন। এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। বিদেশে ইভেন থাকা বা বিদেশে যাওয়া, শুধু গেলেই হবে? বিদেশে থাকতে হবে? অনেকে আছেন বিদেশে। যারা বিদেশে আছেন, একটাই কথা বলবো, বিদেশ রিলেটেড বিষয়ে প্রচুর পরিমাণে পজিটিভিটির সম্ভাবনা লক্ষ্য করা যায়। বিদেশ রিলেটেড বিষয়ে প্রচুর পরিমাণে ডেভেলপমেন্টের সম্ভাবনা লক্ষ্য করা যায়। বিদেশ রিলেটেড বিষয়ে একটা অসম্ভব অগ্রগতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। তাই আমি আপনাদের খুব সহজভাবে বলতে চাই, খুব সরলভাবে বলতে চাই, যারা বিদেশে যেতে চাইছেন, যারা বিদেশের পরিকল্পনা করছেন, যারা বিদেশের মাটিতে গিয়ে থাকতে চাইছেন, আই মাস্ট সে, আপনার বিদেশ রিলেটেড ম্যাটারে একটা অসম্ভব পজিটিভিটির জায়গা দেখতে পাচ্ছি। ইভেন যারা ভিসা পাচ্ছিলেন না এতদিন ধরে, এত প্রবলেম, সমস্যা হচ্ছে ভিসা পেতে। যারা ভিসা পাচ্ছিলেন না, অন্যান্য দিক থেকে সমস্যা যাদের বারবার আসছিল, আমি মনে করি তাদের পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা ভিসা পাচ্ছিলেন না, ভিসা পাবেন। যারা বিদেশের মাটিতে আছেন, আগে আপনার বিজনেস বা সেলফ প্রফেশন, আপনি হয়তো হোটেল ইন্ডাস্ট্রিতে যুক্ত, আপনি হয়তো অন্য প্রফেশনে আছেন বিদেশের মাটিতে, প্রফেশনাল জায়গাটা খুব ডাউনওয়ার্ডস হয়ে গেছে। আমি মনে করি ডেভেলপমেন্ট অনেকটা বাড়বে। তবে মিথুনকে একটা সাজেশন দিই। মিথুন রাশিকে একটা সাজেশন দিয়ে বছর এই সময়ে যা করবেন গোপনে করুন। লোককে জানানোর দরকার নেই, ঢোল পেটানোর দরকার নেই। আপনি কি করতে চাইছেন? আপনি কোথায় পৌঁছাতে চাইছেন? আপনি কোথায় থাকতে চাইছেন? এই যে ম্যাটারটা, এটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে হবে। বাট একা গোপনে, গোপনে কাজ করুন। কাউকে বলতে হবে না, কাউকে জানাতে হবে না যে আপনি বিদেশ যাবেন। কাউকে জানাতে হবে না আপনি একটি ভালো অর্গানাইজেশনে চাকরি পেয়েছেন। দরকার নেই। ঠিক জেনে যাবে। মোবাইলে স্ট্যাটাস দেওয়া, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে, হ্যাঁ? বিভিন্ন রকমভাবে মানুষকে জানানো সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে করবেন না। আমি বারবার দেখেছি মিথুনের একটা খুশির সংবাদ যখন মিথুন শেয়ার করে, তখনই প্রবলেম হয়ে যায়। সো আমি মনে করি মিথুনকে এটা করা যাবে না। মিথুন যদি এটা করেন তাহলে প্রবলেম হয়ে যাবে। মিথুন রাশির জাতক জাতিকারা যদি এটা করেন তাহলে প্রবলেম হয়ে যাবে। কাউকে বলবেন না। ডো নট শেয়ার ইউর পার্সোনাল থিংস। আপনার ব্যক্তিগত জীবনের অনেক কিছু শেয়ার করবেন না। এবং মিথুনকে আমি বারবার বলি, তার কর্মজীবন, দ্যাট মিন্স প্রফেশনটাকে সিকিউর রাখতে হলে আপনাকে শেয়ার করাটা বন্ধ করতে হবে। দুটো বিষয়, একটা মিথুনের ম্যারেজ লাইফ, আরেকটা বিষয় আছে মিথুনের ক্ষেত্রে, জানেন তো কি সেটা? একটা ম্যারেজ লাইফ, আর সেকেন্ড হচ্ছে মিথুনের প্রফেশন। এই দুটো বিষয় যদি পজিটিভ রাখতে না পারেন,
তাহলে সমস্যা আসবেই, সমস্যা বাড়বেই, প্রবলেম কিন্তু হবেই। সো আই মাস্ট সে, আমি আপনাকে সাজেশন দিচ্ছি, আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, এমন কোনো ডিসিশন নেবেন না যেটা আপনাকে প্রবলেমের মধ্যে ফেলতে পারে। কাউকে বলবেনই না। শুক্রের প্রভাবে বিদেশ যাত্রা শুভ, ইনভেস্টমেন্টের বেশ কিছু বিষয় শুভ হবে। অ্যাক্টিং লাইনে যারা আসতে চাইছেন, অ্যাক্টিং নিয়ে যারা রীতিমতো ভাবছেন, তারা সামহাও পজিটিভ ভাইবসটা পাবে। অ্যাক্টিং লাইনে পজিটিভ ভাইবস প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। অ্যাক্টিং লাইনে ডেভেলপমেন্ট প্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে আমি একটা পজিটিভ ভাইবসের এক্সপেকটেশন রাখছি। সেটা ইনভেস্টমেন্টে হোক, সেটা বিদেশ রিলেটেড বিষয় হোক, সেটা রিসার্চ রিলেটেড বিষয় হোক। এবং দেখুন, অন্তর্মুখী চিন্তাভাবনা কিছু কিছু ক্ষেত্রে মিথুনের মধ্যে আসে। মিথুন কিন্তু প্রাইমারিলি অন্তর্মুখী নয়, বহির্মুখিতা তাদের মধ্যে বেশি, কারণ এক্সট্রোভার্ট টেন্ডেন্সি আমরা মিথুনের মধ্যে দেখি। এবার কোনো এক কারণে কোনো একজন মিথুন রাশি জীবনে একবার কষ্ট পেলেন এবং তিনি অন্তর্মুখী হয়ে গেলেন, তার মানে এটা আমরা বলতে পারি না যে সমগ্র মিথুন রাশির জাতক জাতিকারাই অন্তর্মুখী। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ব্যাপক অঙ্কের একটা পজিটিভিটি এক্সপেকটেশন রাখছি, ব্যাপক অঙ্কের একটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেকটেশন রাখছি। কিছু কিছু সময়ে দেখা যায় প্রবলেম সলভ করার জন্য আমাদের সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চলতে হয়। আপনাকেও কিন্তু সঠিক পদ্ধতিতে চলতে হবে। অ্যান্ড আমি আবারও রিপিট করি, কিছু কিছু প্রফেশনে আপনারা যেমন কিছু সেলফ প্রফেশনে আছেন, কিছু ব্যবসাতে আছেন, আমি বলবো হয়তো কিছু না কিছু ইনভেস্টমেন্ট হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বা অন্যান্য প্রফেশনের ক্ষেত্রে কিছুটা ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সো ইনভেস্টমেন্ট মানেই খারাপ হয়ে যাবে, ইনভেস্টমেন্ট মানেই সমস্যা হয়ে যাবে, সেটা কিন্তু একদম ভাবলে হবে না। ইনভেস্টমেন্ট মানেই সমস্যা হয়ে যাবে না রে বাবা। ইনভেস্টমেন্ট হতেই পারে, হোক না, কিছু কিছু ইনভেস্টমেন্ট হওয়া তো ভালো। ইনভেস্টমেন্ট মানেই নেগেটিভ কে বললো? ইনভেস্টমেন্ট মানেই নেগেটিভ কে বললো শুনি আমি একটু। না, ইনভেস্টমেন্ট মানেই নেগেটিভ নয়, এটা মাথায় রাখতে হবে আপনাকে। ইনভেস্টমেন্ট মানেই নেগেটিভ হতেই পারে না, এটাও মাথায় রাখতে হবে আপনাকে। আর আমি আবারও রিপিট করি, মিথুনের ক্ষেত্রে শুক্রের সঞ্চার প্র্যাকটিক্যালি একটা নতুন আঙ্গিককে রিপ্রেজেন্ট করে, যে আঙ্গিক আপনার জীবনচক্রের ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করছে, যে আঙ্গিক আপনাকে অনেক বেশি স্টেবল করতে চলেছে বা স্টেবিলিটির দিকে নিয়ে আসতে চলেছে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। হেলথের ক্ষেত্রে যত্ন নিতে হবে, প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তনশীলতা আসতে পারে। প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রে একটা চেঞ্জ আসতে পারে। প্রেম বা রিলেশনশিপের ক্ষেত্রে একটা পরিবর্তনশীলতা আসার সম্ভাবনাটা আমরা হিউজলি দেখতে পাচ্ছি। যারা রিলেশনশিপে আছেন, যারা বারবার চেঞ্জের জায়গা দেখতে পাচ্ছেন, আমি মনে করি রিলেশনশিপের স্টেবিলিটি আসবে বাই টাইম। অত বেশি অধৈর্য হলে হবে না, সম্পর্ক ভেঙে যাবে না। আমি বলছি, যারা ভাবছেন সম্পর্কে ইনসিকিউরিটি চলে এসছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি অতটা ইনসিকিউরিটি আসবে না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি অতটা নেগেটিভ ভাইবস আপনার জীবনচক্রে তৈরি হতেই পারে না। সুতরাং হবে না, এটা জেনে রাখুন। বাকি যেগুলো সাজেশন দিলাম, যেভাবে একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম, চেষ্টা করুন কন্টিনিউ করার। ভালো থাকুন আপনারা প্রত্যেকে এই সময়ে, এবং চেষ্টা করবেন সব সময় নারীদেরকে সম্মান করতে, মায়েদেরকে সম্মান করতে, এবং তার সাথে সাথে নিজেদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। জয় শ্রী গণেশ।